আসসালামু আলাইকুম। শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ ইনফো পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গর্ভাবস্থার ২৮তম সপ্তাহ। অভিনন্দন, আপনি এখন গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে প্রবেশ করেছেন। এই সপ্তাহে আপনার গর্ভের শিশুটি একটি আনারসের মতো বড় হয়ে গেছে। এখন থেকে শিশুর বৃদ্ধি এবং ওজন বাড়ানোই হবে প্রধান লক্ষ্য। আপনার গর্ভাবস্থার বয়স ৭ মাস ০ সপ্তাহ। আপনি এখন তৃতীয় ত্রৈমাসিকে আছেন। বাকি আছে মাত্র ১২ সপ্তাহ। আপনার বাচ্চার ওজন এখন প্রায় ১ কেজি থেকে ১ কেজি ১০০ গ্রাম হতে পারে এবং লম্বা প্রায় ৩৭.৫ সেন্টিমিটার ১৫ ইঞ্চি। আপনার শিশুর এই সপ্তাহে কি পরিবর্তন হচ্ছে? চর্বির স্তর জমা শুরু। আপনার শিশুর দেহে এখন ত্বকের নিচে চর্বি জমা শুরু হয়েছে, যা তাকে উষ্ণ রাখবে ও জন্মের পরে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে। মস্তিষ্কে গঠন। শিশুর মস্তিষ্কে এখন ভাঁজ তৈরি হচ্ছে, যা নিউরন ও ব্রেইন অ্যাক্টিভিটির উন্নতির ইঙ্গিত দেয়। ঘুম। শিশুর মধ্যে এখন র্যাপিড মুভমেন্ট ঘুম দেখা যায়, যেটি স্বপ্ন দেখার ইঙ্গিত হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা। আপনার শিশু আপনার কাছ থেকে আরও বেশি অ্যান্টিবডি গ্রহণ করতে শুরু করেছে, যা তাকে জন্মের পর প্রাথমিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে। চুল ও ভ্রু। তার মাথায় এখন কিছুটা চুল দেখা যেতে পারে, আর ভ্রু ও চোখের পাপড়ি স্পষ্ট হতে শুরু করেছে। এই সপ্তাহে আপনার শরীরের কি পরিবর্তন হচ্ছে? ওজন বৃদ্ধি ও পেটের আকার। আপনার ওজন বৃদ্ধি অব্যাহত থাকবে এবং পেট এখন বেশ বড় ও ভারী মনে হবে। আপনার জরায়ুর উপরের অংশ নাভি থেকে প্রায় ৭ থেকে ৯ সেন্টিমিটার উপরে উঠে আসবে। শারীরিক অস্বস্তি। ক্রমবর্ধমান ওজন এবং পরিবর্তিত শরীরের কারণে বিভিন্ন ধরনের অস্বস্তি অনুভব করতে পারেন। এর মধ্যে পিঠের নিচের দিকে ব্যথা, পাঁজরের নিচে চাপ বা ব্যথা এবং পেলভিক চাপ সাধারণ। ঘুমের সমস্যা। পেটের আকার বৃদ্ধির কারণে আরামদায়ক ঘুমের ভঙ্গি খুঁজে পাওয়া কঠিন হতে পারে। বারবার প্রস্রাব করার প্রয়োজন এবং শিশুর নড়াচড়াও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়া শ্বাসকষ্টও হতে পারে। কোষ্ঠকাঠিন্য ও অম্বল। গর্ভাবস্থার এই পর্যায়ে কোষ্ঠকাঠিন্য ও অম্বলের সমস্যা বাড়তে পারে। পা ফুলে যাওয়া। হরমোন ও রক্ত সঞ্চালনের পরিবর্তনের কারণে পা ও গোড়ালিতে ফোলাভাব দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। হাত ঝিনঝিন। হাত বা আঙুলে ঝিনঝিন অনুভব হতে পারে, যাকে বলে খুরপাউথানো সিনড্রোম। মাথা ঘোরা বা দুর্বল লাগা। রক্তচাপ কমে যাওয়ার কারণে হঠাৎ দাঁড়ালে মাথা ঘুরতে পারে। ধীরে উঠে দাঁড়ান। RH ফ্যাক্টর পরীক্ষা। যদি আপনার রক্তের গ্রুপ RH নেগেটিভ হয়, তাহলে এই সপ্তাহে আপনাকে সম্ভবত RH ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন দেওয়া হবে। যদি আপনার শিশুর রক্তের গ্রুপ RH পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। এখন থেকে নিয়মিত চেকআপের সময়। ২৮ সপ্তাহ থেকে আপনার গর্ভকালীন চেকআপের ফ্রিকোয়েন্সি বাড়ে। এখন থেকে ২৮ থেকে ৩৬ সপ্তাহ পর্যন্ত প্রতি ২ সপ্তাহে একবার চেকআপ করুন। ৩৬ থেকে ৪০ সপ্তাহ পর্যন্ত প্রতি সপ্তাহে একবার চেকআপ করুন। চেকআপে রুটিন অনুযায়ী করা হতে পারে। শিশুর নড়াচড়া ও হার্টবিট পর্যবেক্ষণ, রক্তচাপ পরিমাপ, ইউরিন টেস্ট, প্রোটিন ও ইনফেকশন চেক করার জন্য, রক্ত পরীক্ষা, আয়রন হিমোগ্লোবিন লেভেল দেখার জন্য। এই সময়ে করণীয়: দিনে অন্তত ১০ বার শিশুর নড়াচড়া অনুভব না করলে ডাক্তারের পরামর্শ নিন। নিয়মিত আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া চালিয়ে যান। প্রতিদিন ফলমূল, শাকসবজি, প্রোটিন ও আঁশযুক্ত খাবার খান। ব্যাক পেইন কমাতে সঠিক ভঙ্গিতে সোজা হয়ে বসুন। বাম কাত হয়ে ঘুমান, এতে গর্ভে রক্ত প্রবাহ ভালো হয়। হালকা ব্যায়াম করুন। ওয়াকিং বা প্রেগন্যান্সি ইয়োগা উপকারী হতে পারে। বাবার জন্য পরামর্শ: এখন থেকে নবজাতকের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন জামাকাপড়, ডায়াপার ইত্যাদির কেনাকাটা শুরু করতে পারেন। ডেলিভারির সম্ভাব্য সময় ও জায়গা নিয়ে প্ল্যান করতে থাকুন। শিশুর নাম নিয়ে আলোচনা শুরু করতে পারেন। মায়ের সাথে রিল্যাক্স সময় কাটান। ভালো মানসিক অবস্থা গর্ভের শিশুর জন্য উপকারী। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার গর্ভকালীন প্রয়োজনীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।